আপনি কি প্রায়শই পিঠ বা কোমরের ব্যথা অনুভব করেন? কিংবা হাড়ে ব্যথা, হাড় দুর্বল, রাতে বা সকালে কোমরে বা হাঁটুতে টান ধরছে, ব্যথা হচ্ছে বা জয়েন্টে ব্যথা অনুভব করছেন? বারবার ক্লান্ত হয়ে পড়ছেন? এই সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবের কারণে। তাহলে এই সমস্যাগুলো হলে কিভাবে ঠিক করবেন? কি ওষুধ খাবেন? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হাড় দুর্বল বা হাড়ে ব্যথা কেন হয়? ক্যালসিয়ামের অভাবে আর ভিটামিন ডি এর অভাবে। ক্যালসিয়াম হলো হাড়ের প্রধান উপাদান। রক্তে ক্যালসিয়ামের অভাব হলে শরীর আপনার হাড় থেকে ক্যালসিয়াম টেনে নিতে শুরু করে দেয়। ফলে কি হয়? হাড় পাতলা ও ভঙ্গুর হয়ে যায়, যেটাকে বলা হয়ে থাকে অস্টিওপ্যারেসিস। ফলে আপনার হাড়ের সমস্যা, হাড়ে ব্যথা, হাড় দুর্বল হয়ে থাকে। আর ভিটামিন ডি, আপনি যতই ক্যালসিয়াম খান না কেন, শরীরে যদি ভিটামিন ডি না থাকে, তবে শরীরে সেই ক্যালসিয়াম শোষণ করতে পারে না বা শরীর সেই ক্যালসিয়ামকে শোষণ করতে পারে না। অর্থাৎ ভিটামিন ডি হলো সেই চাবিকাঠি যা ক্যালসিয়ামকে হাড়ের ভেতরে ঢোকাতে সাহায্য করে থাকে। সহজ ভাষায় বললে, ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম হাড়ে পৌঁছায় না। এবারে এই ভিটামিন ডি ও ক্যালসিয়াম কম হলে কি কি লক্ষণ দেখা দিয়ে থাকে বা কি কি লক্ষণ দেখা দেয়? হাড় ও কোমরের ব্যথা হয়ে থাকে, হাঁটু ও পায়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, মাংসপেশিতে টান ধরার মতো সমস্যা বা পেশিতে টান ধরার মতো সমস্যা হয়ে থাকে, বারবার ক্লান্ত লাগা বা দুর্বলতা লাগার সমস্যা হয়ে থাকে, হাড় ও দাঁতের দুর্বল হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে উচ্চতা কম বাড়ার মতো সমস্যা হয়ে থাকে। এছাড়াও ত্বকের সমস্যা, চুলের সমস্যা বা নখেরও সমস্যা হয়ে থাকে। শীতকালেই বা কেন এই সমস্যাগুলি বেশি হয়ে থাকে? শীতকালে আমরা রোদে কম যাই, শরীরকে ঢেকে রাখি। ফলে সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি তৈরি হয় সেটি কম তৈরি হয়। এই কারণেই শীতে হাড়ের ব্যথা, দুর্বলতা বেশি দেখা দিয়ে থাকে। তাহলে এর সমাধান কি খাবেন আর কিভাবেই বা খাবেন? ক্যালসিয়ামের জন্য পালং শাক, ব্রোকলি, বাদাম, তিল, ছোট মাছ এবং দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই, ছানা ইত্যাদি খেতে পারেন। আর ভিটামিন ডি এর জন্য প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে অন্তত করে 10 থেকে 15 মিনিট আপনি রোদে থাকতে হবে আপনাকে, হাত পা খোলা রেখে। তাহলেই আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে এবং খাবার হিসেবে আপনি সামুদ্রিক মাছ বা ডিমের কুসুম বা মাশরুম খেতে পারেন। এবার আপনার কখন ওষুধ দরকার বা কি ওষুধ খাবেন? যদি এই সমস্যাগুলি হয়ে থাকে এবং রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার শরীরে যদি ভিটামিন ডি এর লেভেল বা ক্যালসিয়াম লেভেল কম থাকে, তখন ওষুধ দেয়া হয়ে থাকে। যেমন ভিটামিন ডি এর জন্য দেয়া হয়ে থাকে ভিটামিন ডি3 60K। এই ভিটামিন ডি3 60K নিয়ে ডিটেলসে ভিডিও রয়েছে, আমি আই বাটনে বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে নেবেন। আবার ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম খেতে দেওয়া হয়ে থাকে। তাহলে হাড়ে ব্যথা ও দুর্বলতা, সহজে ক্লান্ত হয়ে পড়া খুব সাধারণভাবে ঠিক করা যায়। সামঞ্জস্যপূর্ণ খাদ্যাভ্যাস, নিয়মিত একটু রোদ আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিলে আপনার হাড় ও পেশির স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। তাহলে এই ছিল ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা ও তার সমাধানের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।